চরম মানবিক সংকট আর নৃশংসতার মধ্য দিয়ে আরও একটি বছর পার করেছে গাজাবাসী। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনিদের ওপর যে নারকীয় বর্বরতা শুরু হয়েছিল তা অব্যাহত রয়েছে ২০২৫ সালেও। কাগজে কলমে গত অক্টোবরে যুদ্ধবিরতি হলেও এখনও পুরোপুরি হামলা বন্ধ হয়নি উপত্যকায়। গোটা মধ্যপ্রাচ্যে ২০২৫ সাল জুড়ে ছিল অস্থিরতা। গাজার গণ্ডি ছাড়িয়ে একের পর এক দেশ হয়েছে ইসরায়েলি আগ্রাসনের শিকার। জুনে ১২ দিনের সংঘাতে ভয়াবহ ক্ষয়ক্ষতির শিকার হয় ইরান ইসরায়েল। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে এতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যদিও ভয়াবহ যুদ্ধে রূপ নেয়ার আগে মার্কিন মধ্যস্থতায় থেমেছে এই সংঘাত। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তির পরও ২০২৫ সালে লেবাননে হামলা বন্ধ করেনি তেল আবিব। আগ্রাসন চালিয়েছে ইয়েমেন, কাতার ও সিরিয়ায়। মধ্যপ্রাচ্য অস্থিতিশীল ছিল অভ্যন্তরীণ সংঘাতেও। বাশার আল আসাদের পতনের পরও বিভিন্ন গোষ্ঠীর সংঘাতের কারণে অশান্ত ছিল সিরিয়া। ইয়েমেনেও চলেছে ক্ষমতা দখলের লড়াই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ স্থায়ী হয়েছে আরও একটি বছর। রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলেছে দফায় দফায় বৈঠক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ থামাতে এখনও একমত হতে পারেনি কোনো পক্ষ। যুদ্ধের কারণে ২০২৫ সালেও মানবেতর জীবনযাপন করেছে আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে জর্জরিত সুদান সাক্ষী হয়েছে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের। ক্ষমতার লড়াইয়ে চলতি বছর চরম ভয়াবহতার সাক্ষী হয়েছে কঙ্গো আর উত্তরাঞ্চল। নাইজার, মালি, বুর্কিনা ফাসো সহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে বছর জুড়ে ছিল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর অপতৎপরতা। যুদ্ধ সংঘাত থেকে বাদ যায়নি দক্ষিণ এশিয়াও। দুই পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের যুদ্ধ থেমেছে ৪ দিনে। প্রতিবেশী আফগানিস্তানের সাথেও একাধিকবার সংঘাতে জড়িয়েছে পাকিস্তান। আগের বছরের মতোই ২০২৫ সাল জুড়ে গৃহযুদ্ধ দেখেছে মিয়ানমার। সীমান্ত সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মহড়ার হুমকি ধামকিতে বছরব্যাপী অস্থিরতা ছিল চীন তাইওয়ানের মাঝে। উত্তাপ ছড়িয়েছে উত্তর কোরিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও। ২০২৪-এর পর ২০২৫ সালেও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল বিভিন্ন দেশ। গ্লোবাল প্রোটেস্ট ট্র্যাকারের তথ্য, এবছর দুর্নীতি, অনিয়ম ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিশ্বের অন্তত ৭০টি দেশে আন্দোলন হয়েছে, যার মধ্যে নেপাল ও বুলগেরিয়া সহ একাধিক দেশে হয় সরকার পতন। মার্কিন রাজনীতির পালাবদলে আবারও ক্ষমতায় ফিরেই বিশ্বে রীতিমতো শুল্ক যুদ্ধ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। অস্থিতিশীল হয়ে ওঠে বিশ্ব অর্থনীতি। দফায় দফায় আলোচনার পর এখনও অনেক দেশের ওপর আরোপিত রয়েছে বড় অঙ্কের মার্কিন শুল্ক। জলবায়ু পরিবর্তনের জেরে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে। বছর জুড়েই ছিল ভূমিকম্প, দাবানল আর ঝড় বন্যার প্রকোপ, যাতে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।